বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, অক্ষয় তৃতীয়া তার মধ্যে একটি। পাঁজি মতে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্মমতে এদিন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান পরশুরাম। পরশুরামকে ২৪ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনো শুভ কাজ এই দিনেই করা হয়ে থাকে। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয় তা ক্ষয় হয় না। হরে কৃষ্ণ। আমি মধুসূদন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম পরমার্থ অফিসিয়াল। আজকে আমাদের আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়া এই বছর কবে পালিত হতে চলেছে এবং অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য কি রয়েছে। তো এই সমস্ত কিছু জানার জন্য সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। প্রথমেই আসি, এই বছর অক্ষয় তৃতীয়া কবে। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 থেকে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:30 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:13 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার যেই কাজেই হাত দেবেন তাতেই আপনি সাফল্য লাভ করতে সক্ষম হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে। শাস্ত্রে অক্ষয় তৃতীয়া তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়। কথায় বলে এর মানে বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রাও নেই। একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথিও নেই। কথিত আছে অক্ষয় তৃতীয়ার রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব 1000 গুণ বেড়ে যায়। তো এবার 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10:47 পর্যন্ত। বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় বলে ভক্তগণের বিশ্বাস। এবার আসা যাক অক্ষয় তৃতীয়ার বিশেষ ধর্মীয় মাহাত্ম্য সম্পর্কে। অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই দিনটিতে যুগাদি ভীতিও বলা হয়ে থাকে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ রয়েছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্রের খাবার কখনোই ফুরোয় না। এই পাত্র থেকেই দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণেই অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয়ে থাকে। সেই সঙ্গে জমি, সোনা, পাখা, ছাতা, জল, সত্তু, কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে। অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। এই শুভ দিনেই মর্তে আগমন করেন দেবী গঙ্গা। এই দিনের এত মাহাত্ম্য রয়েছে বলেই অক্ষয় তৃতীয়া যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।